আজকে যার জন্মদিন সে কে জানেন? আপনাদের গেদু। এই বছরটা আমার কাছে স্পেশাল। মাঝে মাঝে মনে হয় নিজের ছোট্ট একটা আইডেন্টিটি তৈরি করতে পেরেছি। মানুষ ভালোবাসে যাদের আমি কখনো দেখিনি, তারাও মাঝে মাঝে এমন ভাবে ছুটে আসে যেন তাদের কাছে আমি খুবই আপন। হয়তো এবছর জন্মদিনটা হাইড না করলে কমপক্ষে 5টা কেক কাটতে পারতাম, কিন্তু দেখতে চেয়েছিলাম বছরের পর বছর যাদের সাথে আমার ওঠা বসা, যাদের জন্য একসময় আমি নিজেকে বিলিয়ে দিয়েছিলাম, তারা ঠিক কতটা আমাকে মনে রাখে। আলহামদুলিল্লাহ, দিনটি ভালোই কেটেছে। প্রতি বছরের মতো গণহারে ফোন আর মেসেজের বন্যা হয়নি, তবে এই নীরবতাটা আমি ঠিক ইচ্ছে করেই তৈরি করেছিলাম। বন্ধু মহল থেকে মাত্র 2 জন আমাকে উইশ করেছে, তাতেই আমার মনটা ভরে গিয়েছে। কারণ আমি ঠিক এটাই চেয়েছিলাম, যারা আমাকে মনে রাখে তারাই যেন আমার জন্মদিনে আমাকে উইশ করে। কিন্তু সবচেয়ে বড় চমকটা এসেছে আমার মামাতো ভাই আলিফ আর মামাতো বোন লাইবার কাছ থেকে। ওরা এত ছোট তবুও এত ভালোবাসে। আপনারা শুনলে অবাক হবেন, আলিফের জমানো 3000 টাকা ছিল, সেটা দিয়েই ও নাকি কেক আনতে চেয়েছিল। কিন্তু আমি তো জন্মদিন ওইভাবে পালন করি না, লাস্ট 2 বছর থেকে পুরোপুরি বন্ধ করে দিয়েছি। বাসায় ডিরেক্ট বলা আছে যে আমার জন্মদিন যেন কেউ পালন না করে। তারপরও ওরা থেমে থাকেনি। বাসার সবার থেকে 20 টাকা করে তুলে ওরা কেক কিনেছে, বেলুন কিনেছে, যেন ওদের পৃথিবীর সব থেকে বড় আনন্দই আমার জন্মদিন। আলিফের কথা যদি বলতে যাই, আলিফ সত্যিই অন্যরকম, যেন ওর পৃথিবীটাই আমি। আর লাইবা মামাতো বোন হয়তো, কিন্তু আজও বাসায় আমার পছন্দের কিছু রান্না হলে আম্মু কি বলে, ভাইয়ের জন্য রেখে দাও। ছোটবেলা থেকে আমি ওকে ঠিক নিজের বোনের মতো করেই ভালোবাসি। দেখেন, দামি কেক হয়তো ওরা দিতে পারেনি, কিন্তু ওদের ভালোবাসার কাছে সবই তুচ্ছ। এটা কোনো উপহার না, এটা একটা অন্যরকম অনুভূতি যা টাকা দিয়ে কখনো কেনা যায় না। এখন আসি, হয়তো অনেকেই কষ্ট পাবেন এই ভিডিওটা দেখে, বিশেষ করে জুবাইর ভাই। কারণ জুবাইর ভাইয়ের ইচ্ছা ছিল আমার জন্মদিনে কেক কাটবে বা অন্য রকমের একটা সেলিব্রেশন করবে। আমি জুবাইর ভাইয়ের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি ভাই, ইনশাল্লাহ পরের বার করব। এবছর জন্মদিনটা হাইড করার আরো একটা কারণ হচ্ছে আমার ওভারওয়েট এবং আমার থাইরয়েডের সমস্যা। মানে সত্যি বলতে এমন একটি অবস্থা, খেলে ওজন বাড়ে, না খেলে ওজন বাড়ে, তাই ডায়েট শুরু করেছি। আমি আসলে আমার ডায়েটটা ভাঙতে চাইনি। সবাই আমার জন্য দোয়া করবেন। জীবন থেকে আরো একটা বছর কমে গেল। অনেকের কাছ থেকে আশা ছিল অন্তত একটা কল পাবো, কিন্তু জীবনে কে কাকে মনে রাখে বলেন? যাক, আফসোস নেই, ইচ্ছা ছিল না এভাবে জানাবো, কিন্তু ওদের সারপ্রাইজের কাছে আমি সত্যিই হেরে গিয়েছি। আল্লাহ ওদের অনেক সুখ দিক, আর সবাই আমার জন্য দোয়া করবেন। তো সোনা পাখি, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, সবাই আমার জন্য দোয়া করবেন, কারণ আমি আমার জীবন থেকে আরো 1টি বছর হারিয়ে ফেলেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।